রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর সিএনবি মোড়ের জেলা পরিষদ মিলনায়তনে আছেন রাকিবুল হাসান। রাকিব জানাবেন, সভায় ব্যবসা বাণিজ্য অর্থনীতির কি বিষয় প্রাধান্য পাবে? উজ্জ্বল, কিছুক্ষণ আগে আসলে বিভাগীয় এই ব্যবসায়ী ফোরামের আয়োজনে এই যে সম্মেলনটি সেটি আসলে শুরু হয়েছে এবং আমরা দেখছি রাজশাহী সহ আশপাশের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সহ পুরো বিভাগের জেলাগুলো থেকে ব্যবসায়ী প্রতিনিধিরা এসেছেন এবং একই সাথে এই অঞ্চলে যে পোর্টগুলো রয়েছে, বিশেষ করে সোনা মসজিদ এবং হিলি যে পোর্ট রয়েছে সেই পোর্টের যারা প্রতিনিধি তারা এসেছেন, তারা এখানে মূলত কথা বলছেন এবং এই বিগত সময়ে আসলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের কি ধরনের সমস্যা ছিল এবং কোন কোন খাতে তারা নানাভাবে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন সেই বিষয়গুলো মূলত আসলে তারা তুলে ধরছেন এবং একই সাথে এই অঞ্চলে দীর্ঘদিন থেকে জনপ্রত্যাশা যেগুলো ছিল, যে সমস্ত ব্যবসা আসলে এগিয়ে যায়নি বা ব্যবসায় উদ্যোগ নেওয়া হয়নি, সেগুলোই মূলত রাজশাহী বিভাগীয় এই ব্যবসায়ী সম্মেলনে সেগুলো আলোচনা হবে বলে আমরা প্রতিনিধিদের কাছ থেকে জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগেই চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরের যারা প্রতিনিধি এসেছেন তারা বলছেন যে আসলে পোর্টে কি ধরনের সমস্যা এবং এরপরে কথা বলবেন হিলি পোর্টের সেখানে কি ধরনের সমস্যার সম্মুখীন তারা হন। এবং আমরা দেখছি যে এখানে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি উপস্থিত হয়েছেন। এছাড়া বিএনপির স্থানীয় যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন। এর পাশাপাশি বিভাগের বিভিন্ন জায়গা থেকে আগত যে ব্যবসায়ীরা তারা এখানে এসেছেন। কিছুক্ষণ আগেই আসলে অনুষ্ঠানটি শুরু হলো। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে। তারা বলছেন যে রাজশাহী একটি অপার সম্ভাবনাময় ব্যবসার জায়গা, সেখানে আসলে কোন কোন উদ্যোগগুলো আসলে প্রয়োজন যেগুলো আসলে নিতে হবে। এবং দীর্ঘদিন থেকে কিন্তু রাজশাহীতে গ্যাস লাইন আছে, কিন্তু সেটি আসলে বাণিজ্যিকভাবে সেই গ্যাস লাইনের সংযোগ আসলে বন্ধ রয়েছে এক যুগেরও বেশি সময় ধরে। সুতরাং সেই সমস্যার সমাধানগুলো যেমন করতে হবে এবং একই সাথে এই অঞ্চলের ব্যবসায়ীদের কোন কোন ধরনের সুবিধাগুলো রয়েছে, অসুবিধাগুলো রয়েছে, সেইগুলো তারা যাচাই বাছাই করবেন এবং এখানে সেই বিষয়টি আলোচনা হবে। এবং উজ্জ্বল, এখানে জানিয়ে রাখি আপনাকে যে রাজশাহীতে এখন কিন্তু রেল যোগাযোগ থেকে শুরু করে সড়ক যোগাযোগেরও নানা ধরনের উন্নয়ন হচ্ছে। ব্যবসায়ীরা দাবি করছেন যে এর মধ্য দিয়ে আসলে যেন এদিকেও যে সমস্ত উদ্যোগগুলো এর আগে হয়নি সেগুলো আসলে নেওয়া হয়। তো মূলত এই আলোচনাগুলোই এখানে হবে এবং প্রায় দিনব্যাপী এই আয়োজন আছে। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে ব্যবসায়ী সম্মেলনের সর্বশেষ খবর।